মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। আল্লাহ নবী কয়, আল্লাহ কোরআনে জানায় দিয়েছে আমি আমার বান্দাকে মেরাজ করিয়েছি। আল্লাহ নবী বললেন, আমি মেরাজের রজনীতে জান্নাতও দেখেছি, আমি আল্লাহর জাহান্নামটাও দেখেছি। আমি জিবরাইলের সাথে নিয়ে যাইতেছিলাম, এমন সময় তাকায়া দেখলাম এক শ্রেণীর মানুষ যাদের হাতে তামার নখ লাগানো, ওই নখগুলি দিয়া বান্দার নিজের চেহারাকে আশ্রাইতেছে আর গোশতগুলি খায়। ও জিবরাইলেরা কেন এমন করতেছে? জিবরাইল জবাব দিয়া কয়, পয়গম্বর, এরা আপনার উম্মতের ওই সমস্ত মানুষ যারা মানুষের গীবত করত দুনিয়ায় বসে। ওই গীবতকারী বান্দাটা আজ শাস্তির ভিতরে আছে, কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করবে। এরা নবীর উম্মতের দান। গীবত করাটা বড় মারাত্মক অপরাধ। ও আম্মা জানেরা, মাইকের আওয়াজ কানে যায়, এক জায়গায় বসলে পরেই গীবত শুরু হয়ে যায়। অমুকের অবস্থা বেশি ভালো না, অমুকের চরিত্র ভালো না, অমুকের এই সেই বিভিন্ন কথা বইলা 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 আমলনামাটারে ভারী কর। ও যুবক বাবাজি, বৃদ্ধ বাবা আমার, ও সমবয়সী বন্ধু আমার, গীবত কইরা কি উপকার হয়েছে? নবীজি বললেন, তুমি যদি গীবত করো তোমার কবুল আমল ওই বান্দার আমল নামায় চলে যাবে। গীবত করিও না। আল্লাহ নবীজি হুজরার ভিতরে বসা আছেন, আম্মা জান আয়েশাও ঘরের পাশেই কিনারায় বসা আছে। এমন সময় খাটো একটা মহিলা আয়েশা নবীজির দরবারে আসছে। নবীজির থেকে কথা শোনার পর মহিলা চইলা যাইতেছে। হুজরাত থেকে বের হওয়ার পর আম্মা জান আয়েশা কয়, পয়গম্বর, তাকায় দেখেন মহিলা যদি খাটো না হয়তো বড় সুন্দর দেখা যাইতো। এই কথা আমরা বলি না? কয় মহিলা যদি খাটো না হইতো বড় সুন্দর হয়ে যাইতো। আল্লাহ নবী কয়, আয়েশা, তুমি কেন এই মহিলার গীবত করতে গেলে? হুজুর, আমি তো অসত্য কিছু বলি নাই, মিথ্যা কোনো কথা আমি বলি নাই, মহিলা খাটো বিদায় আমি সেইটাই বলেছি। আল্লাহ নবী বলে, রে আয়েশা, তুমি মহিলার দোষ বলেছো, তুমি তো জানো না। অন্য রিওয়ায়াতের ভিতরে আছে, আল্লাহর নবী বললেন, ও আয়েশা, তোমার এই কথাটা যদি সমুদ্রের ভিতরে দেওয়া হয়, ওই সমুদ্রের পানি তোমার এই কথার কারণে তিতা হয়ে যাবে। বুঝলেন নি গীবত কারে কয়? একজনের হাত কাটা, একজন একটু খাটো মানুষ, তারে তাচ্ছিল্য কইরা কত বলছেন আপনি চিন্তা করেন তো। মানুষ মরিরাও শান্তি পায় না এই দেশে, মরলেও কয় যে ও তো আয় রে, কত জ্বালান যে জ্বালাইছে, কিন্তু মরছে, ভালো হয়েছে। কি দরকার ছিল? আল্লাহর নবী বলে, যেই ব্যক্তি মরে গেছে ওরে ছাইড়া দাও, ওর বউ এখন এমনিতেই ভুগতেছে, তুমি কেন বলতে যাও? মরা মানের গীবত করি না আমরা? মরা মানের মানে মানুষটা মরছে, এর বাড়িতে একটু খাওয়ানোর আয়োজন হয়েছে, খাইয়াও কয় না, মুখ চিন্না খাদিম দিছে, খাবার ভালো হয় নাই, রান্না ভালো হয় নাই, হলুদ একটু কম হইলো হইতো, কি খাওয়াইলো সবের নিয়তে, আপনি তো দুর্নাম করেন। নাই মনে হয় এমন লোক সমাজে? আপনার অনুপস্থিতিতে আপনার নামে একটা এমন কথা বললেন যেটা আপনার পছন্দ হয় না, ভালো লাগে না, এই কথাটাকেই গীবত বলা হয়। অতএব আজকে থেকে যদি মুত্তাকি বান্দা হতে চান, গীবত করা যাবে। কথা বুঝাইতে পারলাম নাকি? গীবত হয় কি হয় না বলেন? মসজিদের ভিতরে ঢুকছে, 10 মিনিট সময় আছে, ঢুইকেই শুরু করছে, আরে অমুকে তো নামাজ পড়ে না, গেছে জাহান্নামে গেছে। এটা আপনি কি জাহান্নামের ঠিকাদার? আপনি বলতে গেলেন কেন? কথা বুঝেন নাই? 10 মিনিট সময় থাকলে ঢুইকেই শুরু করে দেয়। এই ইমাম সাহেব কি করবে বেচারা, বিপদে, উনিও এর সাথে জবাব দেয়। গীবত ইমাম সাহেব করে, মুক্তাদিরাও করে। রোগ আছে না নাই? আল্লাহ তাআলা জানায় দিয়েছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, তোমার জন্য আমার আল্লাহ তাআলা জাহান্নাম বানায় রাখছে। অতএব গীবত করা যাবে না। পারতে সাধ্যে তুমি এখন গীবত করবা না তো কি করবা?
মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহ নবী কয় তোমার জবানটারে দিয়ে যদি তুমি আল্লাহর উপর ঈমান আনো, যদি তুমি মুত্তাকি হও, যদি তুমি আখিরাতের উপর ঈমান আনো, তাহলে তুমি বান্দাটা কখনো গীবত করবা না। তোমার এই জিহ্বাটা দিয়া ফালইয়াকুল খায়রান, যদি তুমি পারো ভালো কথা কও, আর যদি তুমি না পারো আউলিয়াসমুত। নবীজি কয় তাহলে তুমি চুপ কইরা বইসা থাকো, কথা বলারই দরকার না। কথাকে আমি বুঝাইতে পারলাম? রাহমাতের নবীর কাছে গেলেন সাহাবী, গিয়ে জিজ্ঞেস করলেন ও পয়গম্বর, আপনি কি বলবেন মানুষেরা বেশি জান্নাতে যাবে কোন আমল করার কারণে? আল্লাহ নবী কয় তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। মানুষ বেশিরভাগ জান্নাতে যাবে আল্লাহর ভয় অন্তরে রাখার মাধ্যমে, তাকওয়া অর্জনের মাধ্যমে। আর বেশি জান্নাতে যাবে যেই বান্দাটার চরিত্র বড় ভালো। কি ভালো? চরিত্র বড় ভালো। অন্য হাদিসে নবীজি বললেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। আল্লাহ নবী কয় কামেল মুমিন তো ওই বান্দা যার চরিত্র বড় ভালো। চরিত্র যদি ভালো না হয় ও কামেল মুমিন হতে পারবে না। জবান যদি সাবধান না করে ওই বান্দাটা আল্লাহর জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। এবার নবীকে প্রশ্ন করলেন হুজুর জান্নাতে যাওয়ার দুইটা আমল পাইলাম, এক নাম্বার তাকওয়া অর্জন করা লাগবে, দুই নাম্বার চরিত্র ভালো রাখা লাগবে, এটা জান্নাতে যাওয়ার সহজ। ও নবী এবার আপনি বলেন জাহান্নামে যাওয়ার জন্য আমরা কোন আমল করতে পারি? বুঝেন নাই কথা? জান্নাতে যাওয়ার তো দুইটা আমল পাইলাম, ভালো কথা, চরিত্র ভালো, তাকওয়াওয়ালা বান্দা হতে হবে তো জান্নাতে যাবে। এবার নবীজি কয় জাহান্নামে যাওয়ারও দুইটা কারণ আছে। এক নাম্বার কারণ হচ্ছে যেই বান্দাটা জিহ্বা দিয়া অনর্থক অহেতুক কথা বলে ওই বান্দাটাই জাহান্নামে যাবে। দেখলেন নি জিহ্বার গুনাহ কত বড়, কিন্তু আমরা তো এটারে গুনাহ মনে করি না, ঠিক না? গুনাহ মনে করেন? হ্যাঁ বলতেছি, মুখে আসতেছে বলতেছি, অথচ নবীজি বললেন মানুষ বেশি জান্নাতে যাবে তাকওয়া অর্জনের মাধ্যমে, চরিত্র ভালো হওয়ার মাধ্যমে, আর বেশি জাহান্নামে যাবে বলে বান্দা জবান চালাইতে গিয়ে যদি অসাবধানতা বশত উল্টা পাল্টা বকে ওই ব্যক্তিটা আর জান্নাতে যেতে পারবে। এবার আসেন, শুধু গীবত না, আমাদের জিহ্বার আরো গুনাহ আছে, লাগে না এরপরও গালিগালাজ করে, আছে না নাই? কথা মনে হয় বুঝেন নাই? নিজের বাচ্চাটারে গালি দেয় অকথ্য ভাষায়, এরকম বাবা মা আছে না নাই? নবীজি বললেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোন মুসলমানকে গালি দেওয়াটা গুনাহ। গালি দেওয়া কি? তুমি তোমার সন্তানরেও অকথ্য ভাষায় গালিগালাজ করতে পারবা না, অপর মুসলমানকে গালিগালাজ করতে পারবা না, কারণ তোমার নবীজির চরিত্র তোমার মতো ছিল না। তোমার নবীজি জিন্দিগিতে কোনো মানুষের গালি কখনো দেয় না। কথা কি বুঝাইতে পারলাম? আচ্ছা এবার দেখেন মুত্তাকি হওয়ার এক নাম্বার গুণ বললাম, যদি তুমি তোমার জবানটাকে হেফাজত করতে পারো তুমি মুত্তাকি। জবানকে হেফাজত করতে হবে, তাহলে তুমি মুত্তাকি। কারণ আল্লাহ তাআলা জানায় দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন তো মুত্তাকি বান্দাটারে পথ দেখাবে, আর যেই বান্দা মুত্তাকি হবে ও বান্দাটা জান্নাতে চলে যাবে। নবীজির হাদিসে প্রমাণ, আল্লাহ কোরআনে বলেছেন, বলে মুত্তাকি বান্দার এত দাম, তাকওয়া বান্দার, তাকওয়াওয়ালা বান্দার এত দাম। আমাদের বয়ানে